আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখো, কলকাতা থাকুনি তো কখনো, তাই জানো না কিছু। এখানে না পদে পদে টাকা লাগে। দিদি, তুমি যে বলেছিলে আমার জন্য একটা হোস্টেল জোগাড় করে দেবে, সে কি শুধু কথার কথাই বলেছিলে গো? যখন সত্যি দরকার হয়েছিল তখন কেন জোগাড় করে দিলে না? অ্যাকচুয়ালি লাজু, আমি তো একটা সেশনের মাঝখানে বলেছিলাম হস্টেলের কথাটা। অনেকে শুরুতেই হস্টেল নিয়ে দেয়, তারপর অন্য জায়গায় শিফট করলে তখন কোনো জায়গা ফাঁকা পাওয়া যায়। কিন্তু এখন তো সব কারিকুলামের সেশন শুরু, তাই সব জায়গায় হোস্টেল ভর্তি আছে। তাও বিশ্বাস করো, আমি সব জায়গায় চেষ্টা করেছি, বাট কোথাও সিট অ্যাভেলেবল ছিল না গো। তুমি তুমি চিন্তা করো না, কয়েকটা মাস ওয়েট করে যাও, একটু ধৈর্য ধরো। আমি অনেক জায়গায় কথা বলে রেখেছি, কোথাও না কোথাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা হোস্টেলের জন্য ছটফট করার কি আছে? এমন তো নয় যে হোস্টেল না পেলে তোমাকে ফুটপাতে বসে দিন কাটাতে হচ্ছে। আর তোমার ক্লাস যাতে মিস না হয় সেই জন্যই তোমাকে তাড়াহুড়ো করে নিয়ে আসা হচ্ছে। সে তোমাদের দয়ার জন্য কেলাস কামাই বা ফুটপাতের শোয়া কোনোটাই আমার হবে না, সেটা আমি জানি। কিন্তু এই যে আমাকে আবার তোমাদের বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে, সেইটা যে আমার জন্য কত বড় একটা হার, সেইটা তো মানবে। আমিও বাড়িতে কাকি জেঠি সকলের সামনে বলে এসেছিল যে আমি আর কখনো বাড়িতে পা রাখবো না। এখন কোন মুখে গিয়ে দাঁড়াবো আমি নিজেই জানি না, আর তারাই বা আমাকে কিভাবে মেনে নেবে কে জানে। আমার তো নিজেকে হেরো বলে দৌড় দিতে ইচ্ছে করছে। তুমি এইভাবে কেন নিচ্ছ বলো তো? এখানে হার জিতের কি আছে? এটা তো একটা প্রয়োজন অপ্রয়োজনের ব্যাপার। না না, আমি প্রতিজ্ঞা করেছিল মনু দিদি যে ও বাড়িতে আমি আর কখনো ঢুকবো না। কিন্তু দেখো ভাগ্যের ফের সেই ওখানেই আমাকে যেতে হচ্ছে। আরে কি মুশকিল, তুমি তো শখ করে যাচ্ছ না, তোমার তো প্রয়োজন এখন। নিজেকে এই কথাটা বোঝাতে পারা যায় না সবসময়। সবকিছুকে হার জিতের খেলাতেই না ভাবলেই হয়। তার চেয়ে যেখানে তোমাকে একের পর এক হার্ডেল পার করে জিতে যেতে হবে সেটা নিয়ে ভাবো। কলেজে প্রত্যেকটা সেমিস্টারে যে তোমাকে হাইয়েস্ট মার্কস পেতে হবে তুমি সেটা ভাবো। এসব বলা সহজ, মনের ভেতর যা হয় সেটার উপর কারোর হাত থাকে না। লেখাপড়া করলেও ও বাড়িতে আমার সারাক্ষণ মনে হবে যে আমি হেরে গিয়েও বাধ্য হয়ে এখানে এসে উঠলাম। লাজু, তোমার খারাপ লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু একটা বড় কাজের জন্য একটু তো স্যাক্রিফাইস করতেই হয়। সে আমি জানি অনুদিদি, কিন্তু দেখো আমাকে কি স্যাক্রিফাইস করতে হলো? আমার আত্মসম্মান। ওখানে গিয়ে ঢুকলে কাকি জেঠিরা আমাকে ভালো মেনে নেবে? তারা তো কোনোদিনই চায়নি আমি সেখানে থাকি। এখন আবার গেছি দেখে তারা কি না কি বলবে কে জানে। তো আমাকে এখন মাথা নিয়ে সব শুনে নিতে হবে। রাজু, সবকিছু নেগেটিভ ভাবে না দেখে পজিটিভ ভাবে তো ভাবা যায়। দেখো, মা জেঠি আর কেউ হয়তো তোমার ওখানে যাওয়াটা অপছন্দ করবে। তুমি কি হোস্টেলে ঠাম্মির আদর পেতে? ঠাম্মি অধীর অপেক্ষায় বসে আছে তোমার আশায়। ঠাম্মির আদরের জন্য আমাকে ঠাম্মির কাছে আসতে হয়নি। এই কদিনে আমি ঠাম্মির আদরের বঞ্চিত ছিলাম নাকি? আমার তো মনে হচ্ছে তোমার হোস্টেলে একা থাকাটা বেশি ইচ্ছে ছিল। তুমি সেখানে যা ইচ্ছে তাই করতে পারতে, নিজের মর্জি মতন চলতে পারতে। বন্ধু বান্ধব জুটিয়ে আজ সিনেমা, কাল ওখানে করতে পারতে। পড়াশোনা সব লাটে তুলে দিতে। এখন এসব হচ্ছে না, বাড়িতে কড়া শাসনে থাকবে, কেউ না কেউ তোমার উপরে নজর রাখবে, তাই জন্য এত কষ্ট হচ্ছে, তাই তো? ঠিক বলেছো তুমি।
কি করে জানলে রাজু একাই থাকতে চায়? হাজারটা ঝামেলা থেকে আমার একা টাকাটাই বেশি ভালো। অনু দিদি, তোমার চেনা জানা যারা আছে সকলকে বলেছো তো? আমি হোস্টেলের ঘরের মেঝেতেও থেকে যেতে পারি গো, আমার কোনো অসুবিধা হবে না। ওরে বাবা, আমার সবাইকে বলা আছে বললাম তো। একটা সিট খালি হলেই ওরা আমাকে জানাবে। তুমি কেন ছোটদা ভাইয়ের কথা এত রেগে যাচ্ছ বলো তো? আর বাদে লাজু, হোস্টেলের ঘরে মাটিতে থাকতে দেয় না। অনু দেখেছিস, তখন থেকে এমন করছে মনে হচ্ছে আমরা ওকে জলে ফেলে দিতে নিয়ে যাচ্ছি। এই জন্য না কারো ভালো করতে নেই। তোমায় কে বলেছিল আমার ভালো করতে? কেন তুমি এত ভালো করছো? তোমাকে কে বলেছে হ্যাঁ আমার ভর্তি হওয়ার জন্য টাকাগুলো লাগবে? তুমি কি করে জানলে আমার ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে? লাজু, আজকের দিনে না কোনো জিনিস জানা কোনো ব্যাপার নয়, সেটা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। কিভাবে যে কোনো জিনিসের সম্পর্কে জানা যায় সেটা দিকে কিছু দেখা হয় নাকি সারাদিন বরের সঙ্গে? আমার এক জুনিয়রের ভাই, সে মেডিকেল পড়ে, ওকে বলেছিলাম খবর নিতে তোমার কলেজে ভর্তি হতে কত টাকা লাগে সেটা জানতে। জেনেছিলে তো বেশ, চুপচাপ থাকলেই হতো। আমি তো ভর্তি হওয়ার টাকার জোগাড় করে ফেলেছিলাম, তুমি কেন দিতে এলে? শুধু শুধু আমাদের মাথার উপর ডাইরেক্ট চাপ বাড়িয়ে দিলে। এখন যতদিন না ওই টাকা শোধ হবে আমার মনের ভেতরটা কচকচ করে যায়। দেখো, কলকাতা থাকোনি তো কখনো, তাই জানো না কিছু। এখানে না পদে পদে টাকা লাগে, এখান থেকে ওখানে যেতে 50 টাকা বেরিয়ে যায়। সে লাজু সঙ্গে করে টাকা এনেছে। কত এনেছো? 10,000, 20,000? আরে দেখো না, এখানে একটা মাস লাগবে টাকাটা উড়িয়ে যেতে। এত টাকা কে? অনু দিদি, সত্যি নাকি গো? হ্যাঁ, ওই একটা হিসাব করে চলতে হয় আর। বাট তুমি ভেবো না, তোমার বেশি খরচা হবে না। বাড়ি থেকে যাতায়াত করলে তোমার সুবিধাই হবে। ভয় পেয়ে কি হবে? যা বাস্তব তা জেনে রাখা ভালো। লাইব্রেরি বইতে সবসময় হবে না, কিছু বই কিনতে হবে। আর মেডিকেল বইয়ের দাম কত সেটা জানা আছে? থাক না ছোটদা ভাই, এখন তুই কেন ওকে তো ঘাবড়ে দিচ্ছিস বলতো? না, ও তো ভাবছে হোস্টেলে একা একা থাকবে, সবকিছু একা একা করে নেবে। আরে জগৎটা তো সোজা নয়, সেটা তোকে বুঝতে হবে।